বুড়িমা এসেছে। এই তোরা ঘরের বউয়ের সঙ্গে ঝগড়া করছিস কেন? কি হয়েছে? আর বলিস না, আমার ঘরের বউ ভোরবেলায় স্বপ্ন দেখেছে আমার ছেলে আইনের নাকি অমঙ্গল, বিধান দিয়েছে সূর্য পূজা করলে নাকি আয়ত্ত বাড়ে। ভালোই তো বলেছে। আয়ত্ত কাকে বলে জানিস? না, তা তো জানি না। আমা আপনারা জানেন আয়ত্ত কাকে বলে? না, আয়ত্ত মানে আয়ু নয়। আমি বলে দিচ্ছি, শুনে না। যে রমণী বৃদ্ধকালে পাকা চুলে সিঁদুর নিয়ে, হাতে শাখা কলা নোয়া নিয়ে স্বামীর আগে ইহলোক ছেড়ে পরলোকে যেতে পারে, তাকেই বলে আয়ত্ত রমণী। ও, এই যে বুঝিয়ে বললি, আমি বুঝতে পারলাম। এই কথা শুনে বলে, তাহলে তোরা যা, আমার ঘরের বউকে নিয়ে সূর্য বোঝাই না। এই কথা শুনে কুটিলা বলছে, আমিও যাবো। এই তুই গিয়ে কি করবি? বনে যাবো, গান পূজা না, গান পূজা দেখতে যাবো। কুটিলার চেহারাটা দেখো, দেখেছো? হ্যাঁ, চেহারা যেমন কালো মন তেমনি কালো। আর সব কিছুতে নাক বলি করে নাকটা কত বড় করেছে। কুটিলার শোভা এত মন খুব, সে আবার সঙ্গে যাবো, ওই সামনের বোন ঠিক ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে সেজে গুজে নাও। বলছে আমি কি এমনি এমনি যাবো? আমি বনে গিয়ে দেখবো। বলে ভালো বোঝা না, সাতকালে গিয়ে এককালে দেখেছি সব বন্ধু। চল চল ওই সামনে গো। যে সমস্ত সখীরা সূর্য পূজায় যাবে, যারা সূর্য পূজার জন্য তৈরি হচ্ছ, আমি তাদেরকে বলবো তারা এখানে চলে এসো। যে সমস্ত সখীরা সূর্য পূজায় যাবে, তাদেরকে বলবো তারা এখানে চলে আসবে।